আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি নজরুল ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য সহকারী, বাংলাদেশ, ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা জেলার অন্তর্গত এটি দুর্গাপুর থানার দুর্গাপুরে অবস্থিত। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়া মেঘালয় রাজ্য থেকে যে বন্যার পানি আসে, সেই পানির উৎপস্থল থেকে আমি এখন কথা বলছি। যদি জুম করে দেখাই তাহলে এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। তো ওই পাহাড়ের পাদদেশ ঘেঁষেই যে আপনার পানিটা হয়, আমাদের পাহাড়ি যে বন্যাটা হয় সেখান থেকে আপনার চলে আসে এই যে উৎপত্তিস্থলটা। তো এদিক দিয়ে এসে আমাদের কংস নদীতে পড়ে, কংস বা সোমেশ্বরী নদী। যদি আমি দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি বন্যা এদিক দিয়ে এসেছে, সেটা চলে গেছে কংস নদীতে। এই যে কংস নদী, আপনার এদিক দিয়ে কংস নদী চলে গেছে। আর যদি এদিক দিয়ে টান দিয়ে আবার এদিক দিয়ে এনে আবার এই যে উৎপত্তিস্থল, এদিক দিয়ে চলে গেছে সোমেশ্বরী। এই যে সোমেশ্বরী, দুর্গাপুরের ব্রিজ। তো এই দ্বিমুখী যে স্থান, সে স্থানের মাঝখানে আমি দাঁড়িয়ে কথা বলছি। তো এটা হচ্ছে দুর্গাপুর, আর এদিক দিয়ে হচ্ছে শিবগঞ্জ। এটা শিবগঞ্জ বাজারের একটা অংশ। আর নদী পারাপারের জন্য দুর্গাপুর থেকে একটি বোট শিবগঞ্জের দিকে এগোচ্ছে। তো ওই দিক দিয়েও আমরা আবার বিজয়পুর যেতে পারি, আবার এদিক দিয়েও আমরা বিজয়পুর যেতে পারি। ওই দিক দিয়ে আরেকটা বোট রয়েছে, এই যে বোট, সেটা আসছে ওই দিক দিয়ে লোক পারাপার হওয়ার জন্য। তো এটা হচ্ছে সোমেশ্বরী কংস দুটির উৎপত্তিস্থলের মধ্যভাগ। হ্যাঁ, এদিক দিয়ে কংস নদীতে চলে গেছে, সোমেশ্বরী এদিক দিয়ে শেষ। আবার এদিক দিয়ে যদি দেখাই, আপনার এখান থেকে শুরু হয়েছে সোমেশ্বরী দ্বিমুখীর যে স্থলটা। আমি দ্বিমুখী স্থলের মাঝখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মাঝখান। তো সর্বোপরি যখন পাহাড়ি বন্যা হয়, কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সোমেশ্বরী নদী, তখন খুবই একটি মনোমুগ্ধকর সিনারি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, বা আমরা সেটার অনুভূতি পেয়ে থাকি। তো কিছু কিছু লোক মাছ ধরার জন্য, ছোটো মাছ ধরার জন্য নদীতে নেমেছে, ছোটো ছোটো মাছ ধরতেছে। আমিও মাঝে মধ্যে এসে মাছ ধরে থাকি। তো মেঘালয় রাজ্যের উপর নির্ভর করে এখন মোটামুটি পাহাড় পরিষ্কার মনে হয়, পানি এর চেয়ে আর বেশি হবে না। আমরা মূলত পাহাড়ের অবস্থা দেখে বলতে পারি যে বন্যা কীরকম হইতে পারে, যে বিপদসীমার উপরে উঠে যাবে নাকি কম হবে। তো যদি বড় বন্যা হয় তাহলে আবার ধারণ করব এই ধরনের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।